প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। এইচএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 7 বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কিত একটি সমস্যা। এই সমস্যাটি আমরা সমাধান করব। এখানে বলছে প্রমাণ করো যে sec স্কোয়ার অফ tan ইনভার্স 4 প্লাস tan স্কোয়ার অফ sec ইনভার্স 3 এই যে এটা সমান কি হবে 25। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এইটা প্রমাণ করতে গেলে অবশ্যই আমাদের সেক এবং ট্যানের সাথে সম্পর্কিত যে সূত্রটি রয়েছে সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। খুবই স্পষ্ট, এখানে সেক স্কোয়ার অফ ট্যান ইনভার্স 4 প্লাস ট্যান স্কোয়ার অফ সেক ইনভার্স 3। তার মানে কি আমাদের সেক এবং ট্যানের যে আমাদের যে সূত্র রয়েছে বা সম্পর্ক রয়েছে ওইটা আমাদের এখানে প্রতীয়মান, অর্থাৎ সেই সূত্রটি আমি এখানে একটু লিখে নিচ্ছি। আমরা জানি যে সেক স্কোয়ার থেটা মাইনাস tan স্কোয়ার থেটা এটা সমান যদি 1 হয় তাহলে sec স্কোয়ার থেটা সমান আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার থেটা। আবার sec স্কোয়ার থেটা মাইনাস 1 সমান আমরা লিখতে পারি tan স্কোয়ার থেটা। আমরা কিন্তু এই তিনটি কিন্তু ফর্মুলা আমরা কিন্তু খুব ভালো করেই জানি যে sec স্কোয়ার থেটা মাইনাস tan স্কোয়ার থেটা সমান কত 1। এটা আমাদের হচ্ছে মূল আমাদের যে ফর্মুলা, এবং তার দুটি আমাদের এখানে করলারি বা অনুসিদ্ধান্ত হলো sec স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থেটা, আবার sec স্কোয়ার থেটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত tan স্কোয়ার থেটা। আমরা এই তিনটি বিষয় নিয়ে আমরা এখানে কাজ করব। সো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইডে বলছে এখানে, লেফট হ্যান্ড সাইডে কি বলছে, লেফট হ্যান্ড সাইড হলো sec স্কোয়ার অফ tan ইনভার্স 4 প্লাস tan স্কোয়ার অফ sec ইনভার্স 3। ওকে, তো আমরা এই যে tan ইনভার্স 4 আছে, এই tan ইনভার্স 4 কে আমরা থেটা মনে করলাম। tan ইনভার্স 4 কে যদি আমরা থেটা মনে করি তাহলে কি হলো এখানে sec স্কোয়ার থেটা, sec স্কোয়ার থেটা। তো sec স্কোয়ার থেটা সমান আমরা কি সূত্র জানি বা কি অনুসিদ্ধান্ত আমরা জানি, 1 প্লাস tan স্কোয়ার থেটা। সো আমরা এখানে লিখতে পারি যে 1 প্লাস tan স্কোয়ার আর থেটা আমাদের যা তাই থাকবে, tan ইনভার্স কত 4। ওকে, প্লাস একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো এখানে sec স্কোয়ার, এই যে tan ইনভার্স 4 এটাকে আমরা থেটা মনে করলে তাহলে sec স্কোয়ার থেটা, তাহলে sec স্কোয়ার থেটা সমান কি হবে 1 প্লাস tan স্কোয়ার থেটা। সো আমরা লিখলাম 1 প্লাস tan স্কোয়ার থেটা, থেটাই থেকে গেল কিন্তু। ওকে, এরপরে tan স্কোয়ার এটাকে আমরা যদি থেটা মনে করি তাহলে এই tan স্কোয়ার থেটা সমান কি sec স্কোয়ার থেটা মাইনাস 1। সো আমরা tan স্কোয়ার থেটার জায়গায় আমরা কি লিখতে পারি sec স্কোয়ার থেটা মাইনাস 1। তো থেটা বলতে কিন্তু এখানে আমাদের কি sec ইনভার্স 3। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে sec ইনভার্স, এখানে 3 আছে আর এখানে আমরা কি লিখতে পারি sec স্কোয়ার, sec স্কোয়ার কি হবে sec স্কোয়ার থেটা মাইনাস 1। তার মানে কি sec স্কোয়ার থেটা হলো এখানে sec ইনভার্স 3, sec ইনভার্স 3 এরপরে মাইনাস কত 1। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো এই যে sec ইনভার্স 3 এটাকে যদি আমরা থেটা মনে করি তাহলে tan স্কোয়ার থেটা সমান কত sec স্কোয়ার থেটা মাইনাস 1। সো আমরা এখানে tan স্কোয়ার এখানে থেটা, তার মানে কি sec স্কোয়ার থেটা মাইনাস 1, এখানে থেটা বলতে এখানে sec ইনভার্স 3। আচ্ছা, তাহলে আবার আমি একটু এক্সপ্লেন করছি বোঝার সুবিধার জন্য। আমাদের সূত্রটি হলো কি sec স্কোয়ার থেটা, sec স্কোয়ার থেটা মাইনাস tan স্কোয়ার থেটা ইকুয়াল টু আমাদের মূল সূত্র। আর আমাদের দুটি অনুসিদ্ধান্ত হলো sec স্কোয়ার থেটা, অর্থাৎ এখান থেকে আমাদের দুটি অনুসিদ্ধান্ত তৈরি করা sec স্কোয়ার থেটা সমান 1 প্লাস tan স্কোয়ার থেটা, sec স্কোয়ার থেটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার থেটা। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে বলছে যে sec স্কোয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কোয়ার sec ইনভার্স 3। তো আমরা এই tan ইনভার্স 4 কে যদি আমরা ধরলাম এখানে থেটা, সো আমরা এখানে কি পাই sec স্কোয়ার থেটা। তাহলে sec স্কোয়ার থেটার সূত্র কি 1 প্লাস tan স্কোয়ার থেটা। সো 1 প্লাস tan স্কোয়ার থেটা, থেটা মানে কি tan ইনভার্স 4 প্লাস tan স্কোয়ার থেটা, tan স্কোয়ার থেটার সূত্র কি এখানে sec স্কোয়ার থেটা মাইনাস 1। সো sec স্কোয়ার থেটা মাইনাস কত 1। ওকে, এবার আমরা খুব ভালো করেই জানি যে sin ইনভার্স x, sin ইনভার্স x ইকুয়াল টু x, তারপরে cosec ইনভার্স x ইকুয়াল টু x, tan ইনভার্স x ইকুয়াল টু x, তারপরে cot ইনভার্স x ইজ ইকুয়াল টু x, cos ইনভার্স x ইকুয়াল টু x, sec ইনভার্স x ইকুয়াল টু x। সো এখানে এই যে স্কোয়ার রয়েছে আমরা একটু ভেঙে দেই, এখানে যে 1 প্লাস tan, এখানে tan ইনভার্স 4 আর তার উপরে আমরা কি করলাম এই যে স্কোয়ার দিলাম। এই যে আমাদের এখানে tan স্কোয়ার আছে, আমি কি করলাম tan ইনভার্স 4 তার হোল স্কোয়ার। ওকে, প্লাস এখানে কি হবে, এখানে একটা কাজ করি আমরা আমাদের কাজের সুবিধার জন্য, আমরা এখানে এই যে 1, এই যে 1 এখানে প্লাস আর এই যে এখানে মাইনাস, একটু ভালো করে লক্ষ্য করো এখানে 1 প্লাস আর এখানে কিন্তু মাইনাস। সো দুইটা আমাদের প্লাস মাইনাসে ভ্যানিশ হয়ে গেল।
এই জন্য আমি এখানে যে 1 নিয়েছিলাম, আমি একটা লাইন কিন্তু ইজিলি কিন্তু আমরা গ্যাপ তৈরি করতে পারি। দ্যাট মিনস এখানে 1 আর এই 1 কেটে গেল, এই জন্য আমরা এখানে যে 1টা নিয়েছিলাম সেটা কিন্তু মুছে দিলাম। অর্থাৎ আমাদের নেক্সট টাইমে আমরা শুধু শুধু একটা লাইন আমাদের বেশি করার কোনো দরকার নেই। আমরা এখানে 1 এবং 1 কেটে দিলাম, কেটে দিলে আমাদের কি হয়, tan ইনভার্স 4 তার হোল স্কোয়ার প্লাস এখানে সেক, এখানে একটু লক্ষ্য করো, সেক সেক ইনভার্স 3 সেক ইনভার্স 3 সেক ইনভার্স 3 এই যে তার হোল স্কোয়ার। তাহলে tan ইনভার্স 4 তার হোল স্কোয়ার প্লাস সেক ইনভার্স 3 তার হোল স্কোয়ার। ওকে, এবার ওই যে আমাদের যে সূত্র বললাম tan ইনভার্স x ইকুয়াল টু কত, x। সো আমরা এখানে tan ইনভার্স 4 ইকুয়াল টু কত, 4 নিতে পারি। আর এই যে উপরে যে স্কোয়ার, এই যে 4 স্কোয়ার প্লাস এখানে সেক ইনভার্স 3, তার মানে সেক ইনভার্স x ইকুয়াল টু কত, x। তারপরে সেক ইনভার্স 3 ইকুয়াল টু 3 হবে। তাহলে এখানে কি হবে, এই যে 3 স্কোয়ার। দ্যাট মিনস এখানে 4 কে স্কোয়ার করলে হয় কত, 16, আর এখানে 3 কে স্কোয়ার করলে কত হয়, 9। দ্যাট মিনস সব কিছু মিলে হয় 25। আর 25 মানে হলো কি রাইট হ্যান্ড সাইড, এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড 25। তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমরা এই 4 লাইনের মধ্যে, অর্থাৎ আমাদের এটা তো আমাদের এখানে দেওয়াই আছে, এই 3 লাইনেই কিন্তু আমাদের এই অঙ্কটি কিন্তু আমরা সম্পন্ন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তবে তোমাদের অবশ্যই এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে সূত্রগুলো কিন্তু তোমাদের খুব ভালো মতো আয়ত্ত রাখতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রেই যখন যে সূত্রটি প্রয়োজন সেই সূত্রটি কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমাদের এখানে কোন সূত্র প্রয়োগ করেছি, এখানে আমরা প্রয়োগ করেছি হলো এই যে tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স। এরপরে সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কত, এক্স। এখানে আমরা tan ইনভার্স 4 এর জায়গায় আমরা 4 স্কয়ার, দ্যাট মিন্স এই সূত্র tan ইনভার্স x ইকুয়াল টু কত, x। আর সেক ইনভার্স x ইকুয়াল টু কত, x। tan ইনভার্স x ইকুয়াল টু x এটাও বলতে পারি আমরা, আবার tan ইনভার্স x ইকুয়াল টু বলতে পারি, কোনো সমস্যা নেই। এটা ইকুয়াল টু কত, x। তাহলে আমাদের এখানে এই যে 4 এর জায়গায় আমাদের 4, আর এই যে উপরে স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস সেক ইনভার্স 3 বা সেক ইনভার্স 3, এটা ইকুয়াল টু কত হবে, এখানে 3 হবে, কারণ সেক ইনভার্স x ইকুয়াল টু কত, x। তাহলে আমরা 3 এখানে লিখলাম, আর এই যে উপরে আমাদের স্কয়ার আছে, তাহলে 3 স্কয়ার। সো এখানে 4 4 16, আর 3 3 9, তাহলে 16 9 কত, 25। আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু 25 দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা রাখি বুঝতে পেরেছো। আর যদি কখনো কোনো ধরনের কোনো সমস্যা ক্রিয়েট হয় বা সমস্যা ফিল করো, অবশ্যই তোমরা কোনো ধরনের কোনো হেজিটেশন না করে আমাকে আমার এই ভিডিওর যে কমেন্ট বক্স, সেখানে তোমরা আমাকে জানানোর চেষ্টা করবে যে তোমরা এই লাইনে বা এই সমস্যা বা এইখানে এই প্রবলেমের জন্য আমি অঙ্কটি করতে পারছি না বা এখানে বুঝতে পারিনি। প্রত্যেকটা লাইন বাই লাইন তোমার ইচ্ছা মতো তুমি আমাকে প্রশ্ন করে তোমার সেই উত্তরটি তুমি নেওয়ার চেষ্টা করবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।